খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধারে বড়সড় সাফল্য পেল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। হাওড়া গ্রামীণ জেলা এলাকা থেকে খোয়া যাওয়া 167টি মোবাইল ফোন মাত্র কয়েক মাসের মধ্যেই উদ্ধার করে এক নজির সৃষ্টি করল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। গত কয়েক মাস যাবৎ হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অন্তর্গত বিভিন্ন থানার ডায়েরি বুকে নথিভুক্ত মোবাইল খোয়া যাওয়ার তথ্যানুসারে নানান সূত্র ও সাইবার সেলকে কাজে লাগিয়ে মোবাইল ফোনগুলির অবস্থান চিহ্নিত করে এই ফোনগুলি উদ্ধার করেছে। হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবীরমল পালের কথানুযায়ী সোমবার একযোগে সবকটি থানা এলাকা থেকে উদ্ধার হওয়া 167টি মোবাইল ফোন প্রকৃত দাবিদারদের হাতে তুলে দেওয়া হয়। এর মধ্যে বাগনান থানার 21টি মোবাইলও রয়েছে। সোমবার বাগনান থানা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠান থেকে এই 21টি ফোন প্রকৃত দাবিদারদের হাতে তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার এসডিপিও শুভম যাদব, বাগনান থানার আইসি অভিজিৎ দাস প্রমুখ। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এই সাফল্যকে অনেকেই বাহবা জানিয়েছেন। আমাদের বাগনান থানার এলাকার মধ্যে কিছু মোবাইল ফোন খোয়া গেছিল। সেই মোবাইল ফোনগুলো আমরা ট্র্যাকিং সিস্টেমের মাধ্যম দিয়ে বিভিন্নভাবে টেকনোলজি ব্যবহার করে আমরা সেই মোবাইল ফোনগুলো উদ্ধার করতে পেরেছি। আমাদের মাননীয় এসপি স্যার শ্রী সুবীরমল পাল মহাশয়, আইপিএস মহাশয়, ওনার আমাদের প্রায় জেলায় 167 মোবাইল ফোন হাওড়া রুরাল ডিস্ট্রিক্টে উদ্ধার হয়েছে এবং সমস্ত জেলা, আজকে জেলাতে সমস্ত থানাতেই এই মোবাইল ফোন আজকে তাদের প্রাপকদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। আজকালকার দিনে মোবাইল ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না। সেই মোবাইল ফোনটি যে কতটা জরুরি আপনার কাছে সেটা আমরা বুঝি। তাই জন্য একটা স্পেশাল টিম ফরমেশন করে, অফিসার ফোর্স দিয়ে একটা স্পেশাল টিম ফরমেশন করে, এবং প্রত্যেক থানাতেই এই টিমটা ফরমেশন হয়েছে, আমাদের মাননীয় এসপি স্যার করেছেন। এই টিম ফরমেশন করে সুপিরিয়র অফিসার, এসডিপিও স্যার, অ্যাডিশনাল এসপি রুরাল স্যার, এনাদের সুপারভিশনে আমরা কিন্তু এই মোবাইল ফোনগুলো রিকভারি করেছি। আরও আগামী দিনে আরও আমাদের রিকভারি প্রসেস চলছে, আরও আমরা করব। কিন্তু তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ সবার কাছে আমরা এটাই চাই যে পুলিশের সঙ্গে সহযোগিতা করবেন। এসপি স্যারের নেতৃত্বে আমরা একটা প্রমাণ করে দিতে পারলাম যে আমরা কিন্তু চেষ্টা করছি এবং চেষ্টা করে সফল হয়েছি বলেই এতগুলো মানুষের হাতে আমরা তাদের হারানো মোবাইল ফোনগুলো ফেরত দিতে পেরেছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন এসডিপিও উলুবেড়িয়া স্যার, আমি ওনাকে বলবো এই ব্যাপারে কিছু বক্তব্য রাখতে। সমাজ জন্য পুলিশ অনেকটা কাজ করছে, আর পুলিশ কাজ সমাজের জন্যই করবে সেটাও আপনারা জানেন। পুলিশের কাজ মধ্যে প্রথমটা হচ্ছে কি এলাকা শান্তি রাখার জন্য পুলিশ চেষ্টা করছে। তারপরে হচ্ছে ল অ্যান্ড অর্ডার এলাকাতে রাখার জন্য পুলিশ চেষ্টা করছে। আর সমাজকে বা মানুষকে আরোভাবে পুলিশ অনেক विजिबल नॉन विजिबल तरीके से मतलब पुलिस सहायता করছে। মোবাইল রিকভারি হচ্ছে তার মধ্যে এক কি যে পুলিশ করছে টু সার্ভ দ্য পিপল। চুরি দুষ্কৃতীরা যদি এলাকাতে থাকে তাহলে আপনারা পুলিশকে জানাবেন, পুলিশ ডেফিনেটলি ব্যবস্থা নিয়ে নেবে। আর এলাকার শান্তি রাখার জন্য পুলিশ চেষ্টা করবে। আমি আপনারাকে এটাই আবেদন করছি কি ভবিষ্যতে যদি কেউ কোনো রকম এখানে এলাকাতে অশান্তি পয়দা হয় তাহলে কিন্তু আপনারা সবাই পুলিশ সঙ্গে থাকবেন বা আপনারা সবাই পুলিশ সঙ্গে থাকুন আর পুলিশ আপনার সঙ্গে থাকবে। এটা আমি আপনাকে বলছি, আপনারা ভালো থাকবেন। আর এই মোবাইল রিকভারির কাজ ভবিষ্যতেই আমরা করব, এটা আমি এখনই বলে দিচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।
আচ্ছা। গত ডিসেম্বরের 7 তারিখ। তারপর আমি 9 তারিখে বাগনান থানাতে ডায়েরিটা করি। এই অবস্থাতেই ছিল, ডায়েরি করে আমি ছিলাম। তা গত মাসের শেষের দিকে আমার ছেলেকে ফোন করেছিলেন, আমি বললাম এরকম মোবাইল পাওয়া গেছে, হ্যাঁ আপনি ডায়েরি নাম্বারটা নিয়ে তারপর থানাতে এসে আমরা যোগাযোগ করলাম। করার পর আমাদের এখানে এইসব আগে ডায়েরি নাম্বার নিয়ে একটা অ্যাপ্লিকেশন যেটা ছিল সেটা নিয়ে এসে জমা দিয়েছি। জমা দেওয়ার পরে আজকে আমাদের এরকম প্রোগ্রাম হওয়ার জন্য না, অবশ্যই আমার বাগনান থানার সমস্ত অফিসার বা স্টাফ, এসপি সাহেব, এসডিপিও সাহেব, মানে যারা ছিলেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনার নাম? আমার নাম শেখ ইসলাম আলী, কোথায় বাড়ি? রবিভাগ, বাগনান। হ্যাঁ, থানাতে এসে ডায়েরি করেছিলাম। করেছিলাম পাওয়া গেল আজকে। তো ভালো, ওদের সার্ভিস ভালো, কাজ ভালো, ওদের জন্যই তো পাওয়া। ভালো লাগছে, এত তাড়াতাড়ি পেয়ে খুব ভালো লাগছে। আমার বাড়ির নাম হচ্ছে আর্য সুলতানা, আমাদের বাড়ি